পর্দায় যে বিশাল ইমারতটি দেখতে পাচ্ছেন আহোম স্বর্গদেবের দ্বারা নির্মিত একটি পিরামিড আকৃতির রাজমহল। আসামের শিবসাগর শহর থেকে প্রায় 15 কিলোমিটার পূর্বে গড়গাঁয়ে অবস্থিত। 1540 সালে স্বর্গদেব চুংলেংমুং এই ঘরটির নির্মাণ আরম্ভ করেছিলেন। তারপরে প্রমত্ত সিং একে ইট দিয়ে নির্মাণ করেন। 1752 সালে কারেং ঘরটির বিপুলভাবে ক্ষতি হয়। তখন আহোম স্বর্গদেব রাজেশ্বর সিং একে পুনরায় নির্মাণ করেন। বন্ধুরা, এখানে একটা আচরিত বস্তু, এই আমি এখন বাইরে আছি এই ঘরের, আমার পিছনে যেটা ঘর দেখতে পাচ্ছেন কারেং ঘর, এটার বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে বহুত গরম, কিন্তু আমি যখন এটার ভিতরে যাই এখানে অটোমেটিক এখানে আসার পরে এরকম ফিল হয় না, মানে এখানে এসি ফিট করা আছে কিন্তু কোনো কিছু ফিট করা নাই, প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা। মানে অসমীয়াতে কারেং শব্দটি যে কোনো রাজপ্রাসাদকে বোঝায়। অন্যদিকে গড়গাঁয়ে থাকা এই রাজ কারেংঘরটির নাম কারেংঘর। এতে গড় শব্দটি অপ্রয়োজনীয়, যদিও এই ক্ষেত্রে গড় শব্দটি একটি বিশেষ রাজ কারেংঘরের নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। মুঘলদের সঙ্গে সমস্ত যুদ্ধের কামকাজ এই কারেংঘরে থেকে আসাম রাজা পরিচালনা করত। তো হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সানি, আর আপনারা দেখতেছেন আমাদের প্রিয় চ্যানেল লোকাল বয় সানি। বন্ধুরা, এখন আমি আছি কারেংঘর, শিবসাগর, গড়গাঁও। দেখেন আমার পিছনে কত বড় একটা ঘর। কারেংঘর আহোম রাজা এটা বানাইছিল 1758 সালে। তো চলেন আজকে এটার বিষয়ে আমি আপনাকে সমস্ত কিছু বলবো, আর এটা দেখাইবো এটার মধ্যে কি কি আছে না আছে, আর এটা কত টাকা টিকিট এটার ভিতরে আসতে চাইলে। তো চলেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায়। তো বন্ধুরা, এটার ভিতরে আসতে চাইলে পার পার্সন 20 টাকা করে, আপনি যদি অনলাইনে কাটেন, আর অফলাইনে যদি কাটেন তাইলে 25 টাকা করে নিব। আর এটা আমরা আইসি 4 জন, 80 টাকা টিকিট কাটছি। 3 জন ভিতরে অলরেডি ঢুকছে, আর আমি এটার ভিতরে ঢুকতেছি। তো চলেন এইদিকে দেখাই আমি। এটা হচ্ছে ঢোকার মেন রাস্তা। এর সামনে যেটা দেখতে পারতেছেন এটাই ঘর, আর এইদিকে মজা করে একটা পার্কের মতো বানায় রাখছে সামনে দিয়ে। এই দেখেন, আপনারা দেখতে পারতেছেন। আর ঘরটা এত বড় না, মোটামুটি 3 তলা দিছে। ওই টাইমের বহুত আগের ঘর এটা, 1758 সালে এটা বানাইছিল ওই টাইমে। দেখেন আপনারা। কারেং ঘরটিতে প্রবেশ করার জন্য 4টি দরজা রয়েছে। দরজাগুলিকে সিংহ দরজা বলা হয়। ঘরটির তলায় 2 মহলা এবং উপরে 5 মহলা আছে। তলার মহলা থেকে রংপুরে বর্তমান শিবসাগর তলাতল ঘর পর্যন্ত আসতে প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্য একটি সুড়ঙ্গ ছিল। বর্তমানে এই সুড়ঙ্গ বন্ধ হয়ে আছে। কারেংঘরটির দৈর্ঘ্য 120 হাত এবং প্রস্থ 30 হাত রয়েছে। বন্ধুরা, এখানে একটা আচরিত বস্তু, এই আমি এখন বাইরে আছি এই ঘরের, আমার পিছনে যেটা ঘর দেখতে পাচ্ছেন কারেংঘর, এটার বাইরে আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে বহুত গরম, কিন্তু আমি যখন এটার ভিতরে যাই এখানে অটোমেটিক এখানে আসার পরে এরকম ফিল হয় না, মানে এখানে এসি ফিট করা আছে কিন্তু কোনো কিছু ফিট করা নাই, প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা। মানে তাহলে ভাবেন 1758 সালে কত 100 বছর পার হয়ে গেছে, ওই সময় কিরকম মাথা খাটে এই ঘরটা বানাইছে যে এটা অটোমেটিক এটা ঠান্ডা। চতুর্দিকে থেকে এটা বাতাস হইতেছে, আর প্রচুর পরিমাণে এটা ঠান্ডা লাগতেছে এটার ভিতরে। দেখবা লাগা খালি এইরকম সুরঙ্গের মতো ঘর আছে। দেখেন, যেদিকে যাবেন এইরকম সুরঙ্গের মতো দেখতে পারেন। দেখেন আপনারা, যেদিকে যাবেন এইদিকে এইরকম সুরঙ্গ, ছোট ছোট রুম আছে, এরকম সুরঙ্গ। দেখেন এরকম ছোট ছোট ঘর। এই দেখেন, এটা একদম ঘরের মাঝখানে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঘরের মাঝখানে। দেখেন, এটা ঘরের মাঝখান। আপনারা দেখতে পারেন আমি এখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি। অন্ধকার, কোনো লাইট নাই এখানে, কিন্তু এখানে একদম ঠান্ডা। মনে হয় কোনো জায়গায় এসি ফিট করে রাখছে এখানে, কিন্তু কোনো কিছুই ফিট করা নাই। আপনারা দেখতে পারেন অন্ধকার, লাইটই দেওয়া নাই এখানে। দেখেন, আর আপনারা দেখেন ওই সময় কিরকম ইট এটা ব্যবহার করতো। এই আপনারা দেখায় আপনাকে, এই দেখেন এরকম। তো বন্ধুরা, এই দেখেন এই ঘরে কোনো ধরনের সিমেন্ট ব্যবহার করে নাই ওই সময় এখনকার টাইমে যেগুলো সিমেন্ট ব্যবহার হয়, ওই সময় সিমেন্ট আসছিল না। আর কোনো ধরনের রড ইউজ করা হয় না এই ঘরের মধ্যে।
বিনা রড ইউজ করা এই ঘরটা বানাইছে দেখেন। আর লাহে লাহে বস্তুটা নষ্ট হয়ে গেছে, দেখেন বহুত বছর হয়ে গেছে না। দেখেন আপনারা এইদিকে কিছু কিছু অংশ লাহে লাহে এটা ভাঙতেছে, এইদিকে দেখেন এইদিকে। বন্ধুরা এটার চতুর্দিকে ডিজাইনটা সেম, আমি এই চতুর্দিকে ঘুরে আপনাকে দেখাই। এইদিকে দেখেন এটা বাইট সাইড, অপোজিট সাইড, এদিকে আপনার ডিজাইনটা দেখেন, আর এইদিকে আর সব দিকে ডিজাইনটা সেম। এইদিকে আমি আপনাকে দেখাইতেছি, এইদিকে আপনাকে দেখতে পারেন, এইদিকেও ডিজাইনটা সেম ধরনের আছে দেখেন। তো বন্ধুরা আমি সিঁড়িটা পেয়ে গেছি, এই সিঁড়িটা উপর দিকে যাইতে লাগে দেখেন আপনারা সিঁড়িটা, আমি সিঁড়িটা উপর দিকে গেতেছি এখন। দেখেন উঁচা আছে বহুত। এই যে এটা হচ্ছে 2 নম্বর ফ্লোর, এইদিকে দেখেন 2 নম্বর ফ্লোর। দেখেন আমি এখন 2 নম্বর ফ্লোরে আছি। 2 নম্বর ফ্লোরে থেকে ঘরের ডিজাইনটা আমি আপনাকে দেখাইতেছি, এই দেখেন। তো চলেন এবার আমি 2 নম্বর ফ্লোরে আমি আপনাকে ভিতরের অংশগুলো দেখাই। এই দেখেন ভিতরের ডিজাইনগুলো আপনাকে দেখাইতেছি, এই দেখেন এটা হাতে রং লাগে দেখেন, এই দেখতে পারেন কত উঁচা দেখেন উপরে 2 নম্বর ফ্লোরটা। এইদিকে আমি ভিতরে একদম মাঝামাঝি আছি ওখানে এই ঘরের, আর ডিজাইনটা দেখেন। আমি আপনাকে এখন একদম 3 নম্বর ফ্লোরে নিয়ে যাব, ওইদিকে উপরে উঠা জানা নাই আমি জানি না, আমি ট্রাই করবো। দেখেন এইদিকে এটা দেখেন আগেকার অল্প ভেঙে ভেঙে গেছে এটা ডিজাইনটা। আর এইদিকে আর কীরকম বস্তু দিয়ে এটা বানাইছিল আমি আপনাকে দেখাই, ছোটো ছোটো কীরকম পিস পিস ইট ওই সময়, এইগুলো আমি আপনাকে দেখাইতেছি। দেখেন আমি যে 4 জনের কথা কইলাম যে আইছি আমি আর আমার লগে আর ওই যে 2 জন আছে দেখতে পারেন এখানে, একবার হাই বলতো। আর আমার ভাই তো আছে ওইদিকে ছোটটা, ওই দেখা শেষ ওইদিকে বয়ে রয়েছে দেখতে পারেন। আমি উপরে ওঠার চেষ্টা করবো, উপরে যাওয়া যায় না, হ্যাঁ উপর দিকে যাবো এখন, উপরে ঘুরে দেখাবো। তো এইদিকে যাওয়া লাগে উপর দিকে, তো চলেন আমি উপর দিকে যে আপনাকে বস্তুটা দেখাইতেছি। উপরে যাওয়ার জন্য এইদিকে সিঁড়ি আছে একটা, এই সিঁড়িতে যাওয়া লাগে। তো চলেন, বা বহুত উপরে রে, একদম ফাইনালি 3 নম্বর ফ্লোরে আইছি এখন। দেখেন এইটা হচ্ছে 3 নম্বর ফ্লোর, এইদিকে দেখেন এই 3 নম্বর ফ্লোরে উপরে থেকে আমি সম্পূর্ণ ভিউটা দেখাই দিতেছি গড়গাঁও। এই জায়গাটা একটা সময় আসামের মানে এই আহোম যখন রাজা রাজত্ব করতো তার রাজধানী আসলে এই গড়গাঁও। এখানে থেকেই সমস্ত কিছু হয়েছে, এইখানে থেকেই সরাইঘাটের যেটা যুদ্ধ, এই জায়গায় থেকেই ফার্স্ট শুরু করছাল মুঘলের বিরুদ্ধে সরাইঘাটের যুদ্ধ। আর এটা আহোমের রাজধানী আসলে এই জায়গায়, এখানে থেকেই সব কিছু পরিচালনা করত। আমি আপনাকে ভিউটা সুন্দরভাবে দেখাই দিতেছি। এইদিকে দেখেন, এইখানে দেখেন 4টা খুঁটা দেওয়া রাখছে, এটা কি এর খুঁটা আমি বুঝতে পারতেছি না। দেখেন ডিজাইনটা আমি দেখাইতেছি আপনাকে, আগে যাইতে দিত এখন যাইতে দেয় না, নো এন্ট্রি দিয়ে রাখছে। আর আমি আপনাকে ভিতরে যেয়ে দেখাইতেছি এটার ভিতরে কি আছে। দেখেন এটা কিছু লাহে লাহে নষ্ট হয়ে গেছে গা, ভেঙে ছিঁড়ে গেছে গা, এই দিক দিয়ে দেখতে পারেন। আর একদম আমি সুন্দর করে ভিউটা দেখাইতেছি আপনাকে, এই দেখেন। এটা আগে তো সিমেন্ট আসছিল না, সিমেন্টের বদলে তারা ইউজ করছে আন্ডা, যেটা কনি ডিম যেটা কয়, ওই ডিম পিঠাগুড়ি, যারা পিঠা বানায় যে পিঠাগুড়ি, ওই পিঠাগুড়ি এগুলো আরো অন্য অন্য বস্তু আছে ওইগুলা ইউজ করে এই ঘরটা আগে বানাইছে। এটা মশলা যেটা ই করতো ইউজ করছে ওই সময়। আর এটার মধ্যে কোনো ধরনের রড ইউজ করা হয় না, বিনা রডে। দেখেন আপনারা
উপরে ওঠার জন্য নো এন্ট্রি দিয়ে রাখছে এখানে দেখেন। আমি উপরে ওইটা আপনাকে দেখাইতে পারলাম কি আছে না আছে। তো এখন এটার উপরে যাওয়ার পারমিশন নাই, আমি যত দূর পারি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এইদিকেও কিবা আসিল, এটা এখন ভেঙে গেছে দেখেন। এদিকে কিবা ওই সাইডটা খুঁটা বানিয়ে রাখছিল, এইদিকে ভেঙে গেছে। তো বন্ধুরা যেখানে পারি দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ভিডিও আজকের মতো সমাপ্ত করতেছি। টাটা বাই বাই।